মুখোশ বই দিলেন নাই ভাই। এখন শেখ হাসিনা ৭১-এর চেতনা বিক্রি করেছে, এখন ২৪-এর চেতনার বিক্রি অলরেডি শুরু হয়ে গেছে। এই আহতদেরকে দিয়ে অনেকে দল মত তৈরি করার চেষ্টা করছে, কিন্তু যারা বাস্তবে আন্দোলন করেছে, যারা মূল যোদ্ধা, তাদেরকে কে দেখেন জয় ফাউন্ডেশনের সামনে চিকিৎসার জন্য কাতরাচ্ছে। তাদেরকে গিয়ে দেখেন জয় ফাউন্ডেশনে ঝুলিয়ে পিটাচ্ছে। এরকম রেকর্ড আমার কাছে আছে। আশুলিয়াতে আন্দোলনকালীন আমার যাত্রী ভেঙে যায়, সেইখানে এক যুবক ওই লাশের গাড়ির থেকে আমাকে টেনে নেওয়ায় সেই যুবকের চোখটি অন্ধ হয়ে যায় আন্দোলন চলাকালীন। সেই যুবককে জুলাই ফাউন্ডেশনে যারা ঝুলিয়ে পিটিয়েছে, সেলঘর বানিয়েছে, তাদেরকে হুঁশিয়ারি করতে চাই, তোমরা কিন্তু ছাত্রলীগ যুবলীগের থেকে ভয়ঙ্কর না। আমরা বলতে চাই শেখ হাসিনা পালাতে পেরেছে, সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তোমাদেরকে সেই সুযোগও দেওয়া হবে না। ৭১-এর চেতনাকে আর ২৪-এর চেতনাকে তোমরা যদি একই চেতনায় পরিবর্তন করতে চাও, তোমাদের ঐতিহ্য পরিবর্তন হয়ে যাবে। এই ৫২ বছর এই দেশটা পরিবারতান্ত্রিকের কাছে জিম্মি ছিল। এই ২৪-এর পরে এই দেশ কোন পরিবারতান্ত্রিকের হাতে কোন পরিবারের লোক রক্ত দেয় নাই, আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই। সংগ্রাম করেছিল সাধারণ শ্রমিক, মেহনতি, ছাত্র, যুবক সমাজের মানুষরা। আপনি যারা বড় বড় কথা বলছে, নাকে সরিষার তেল দিয়ে ঘুমাইতেছিল, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছিল। বাবাই উইটা শুনে ৫ তারিখে শেখ হাসিনা পালায় গেছে। নাকে মুরগির পশম দিয়ে চুলকাইয়া উঠাইছিল, উঠতে পারে না। খাওয়া খাইছিল, মামারা খাইয়া উইটা শুনে হাসিনা পালাইয়া গেছে। এখন তাড়াতাড়ি বেলার একটা বানাইয়া বিপ্লবের কান্ডারি হয়ে রাস্তায় নামছে। এক একজনে মন্ত্রণালয় দায়িত্ব পালন করছে, এক একজন সচিবালয় দখল করে বসে আছে। এরা কারা? সবাইকে আমরা চিনি ভালো করে। ২৪-এর যোদ্ধাদেরকে পুনর্বাসন করতে হবে এবং তাদেরকে উন্নত চিকিৎসা দিতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।